আজকে আমরা আলোচনা করব পাটিগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পার্সেন্টেজ বা শতকরা। পাটিগণিতে এই পার্সেন্টেজ বা শতকরার গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে আমরা কি কাজ করবো আজকে দেখেন, এখানে এই যে শতকরা ম্যাথ করতে গিয়ে আমাদেরকে সবার আগে জানতে হবে শতকরা কি। তাহলে শতকরা কি, যে কোনো সংখ্যাকে 100 দিয়ে ডিভাইড করাই হচ্ছে শতকরা। সাপোজ 1%, তাহলে 1% মিনিং কি, 1/100, এটাই হচ্ছে শতকরা। ঠিক সেইভাবে আমি যদি বলি 3%, তাহলে এটা কি, 3% হচ্ছে 3/100, 3/100। তাহলে যে কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করাই হচ্ছে কি, শতকরা। তাহলে এই শতকরা কি আমরা জানলাম, শতকরা হচ্ছে যে কোনো সংখ্যাকে 100 দিয়ে ডিভাইড করা। নাও এই শতকরা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ শতকরা দ্বারা যে কোনো বড় বড় সংখ্যাগুলোকে ছোট্ট আকারে প্রকাশ করা যায়। সাপোজ আমাদের দেশের জনসংখ্যা এখন কত, প্রায় 17 কোটি। তাহলে 17 কোটি লোকের মধ্যে কত কোটি লোক দরিদ্র আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, এই সংখ্যাটা বলা একটু বড় হয়েছে এবং টাফ হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা আনুমানিক রেশিও দিয়ে 20% জনগণ আমাদের দেশে কি দরিদ্র, বা যদি আরো বলি 10% জনগণ হত দরিদ্র। তাহলে এই যে শুধুমাত্র একটা ছোট একটা সংখ্যা দিয়ে পুরো জাতির সংখ্যাটাকে কি করা যায়, নির্ণয় করা যায়। এইভাবেই বড় বড় সংখ্যাগুলোকে শর্ট করে দেওয়ার জন্য আমাদের কি দরকার পড়বে, শতকরা প্রয়োজন পড়বে। এই শতকরার ম্যাথগুলো বেসিসই হচ্ছে আমাদের কত, 100। প্রত্যেকটা শতকরা ম্যাথের বেসিক হচ্ছে 100, মানে শতকরা মিনিং হচ্ছে 100 দিয়ে আপনাকে কাজ করতে হবে। 100 রিলেটেড যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা জানবো। অর্থাৎ যেসব সংখ্যা সাথে যোগ বিয়োগ বা 100 সাথে যোগ বিয়োগ করা যায় বা 100কে দিয়ে ভাগ করা যায়, এইসব সংখ্যা সম্পর্কে আইডিয়া থাকলে শতকরা ম্যাথগুলো খুব সহজে করা যায়। যেমন এই যে আমরা যদি 100 সাথে রিলেটেড গুলো দেখি, 1 ইন্টু 100 কত, 100, 2 into 50, 100, 3 into 33.33 equal 100, 4 into 25 equal 100, 5 into 20 equal 100, 6 into 16.67 equal 100, 7 into 14.28 equal 100, ঠিক সেম ভাবে 8 into 12.8 equal 100, 9 into 11.11 equal 100, 10 into 10 equal 100, 11 into 9.09 equal 100, 12 into 8.33 equal 100, 15 into 6.67 equal 100। তাহলে কি করব, এই জিনিসগুলো আমরা মোটামুটি মেমোরাইজ করার ট্রাই করবো। কয়েকবার দেখলে আমাদের এগুলো হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমরা কি করতে পারি, হঠাৎ করে আপনাকে বললো 100 দিয়ে 100কে 7 দিয়ে ভাগ করার প্রয়োজন হলো, তো 100কে 7 দিয়ে ভাগ করলে 14.21। যে খুব আর্লি কাজগুলো করার জন্য আপনাকে এই জিনিসটা জানতে হবে। শতকরার ম্যাথের জন্য 100-এর সাথে রিলেটেড এই জিনিসগুলো জানা প্রয়োজন। শুধু এটা জানলেই হবে না, শতকরার ম্যাথগুলো করার জন্য আরো একটা জিনিস সবচেয়ে ভালো করে মেমোরাইজ করতে হবে, সেটা হচ্ছে নামতা। সেটা কি, সেটা হচ্ছে নামতা। এই যে মোটামুটি আপনাকে 1 থেকে 20 পর্যন্ত নামতা জানতে হবে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত নামতা জানার পর আমরা শতকরার ম্যাথগুলোকে খুব সহজে সুন্দরভাবে করতে পারি। এই শতকরার ম্যাথগুলোকে সুন্দরভাবে করার জন্য আমরা 3টি পর্বে এগুলোকে বিভক্ত করছি। 3 পর্বে আজকে আমরা প্রথম পর্ব দেখব। প্রথম পর্বে আমরা শতকরার এই যে প্রাথমিক আলোচনাগুলো করব। শতকরার ম্যাথে যে কোনো সংখ্যাকে আমার শতকরায় প্রকাশ কথা বলতে পারে, অর্থাৎ যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, যে কোনো সংখ্যাকে যখনই শতকরায় প্রকাশ করতে বলবে আপনি জাস্ট ওটার সাথে কি করবেন, 100 গুণ করে দেবেন। অর্থাৎ যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ বলা মাত্র কি করতে হবে, জাস্ট ওই সংখ্যাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা প্রশ্ন দেখি কি বলছে এখানে, 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তাহলে আমার কাছে যেহেতু শতকরায় প্রকাশ বলছে, শতকরায় প্রকাশ বলে কি কাজ করব, 0.4 ইন্টু 100। তাহলে 0.4 ইন্টু 100 হলে কত হবে, এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে, তো তাহলে এটা কত হয়ে যাবে, 40। কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। দেন 3/25 কে শতকরায় প্রকাশ করলে কত হবে, ঠিক সেম ভাবে এই যে 3/25 এর সাথে জাস্ট 100 একটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করেন, যে 25 কে 4 25 100, তো 3 4 কত হয়ে যাবে, 12। শেষ। এখানে একটা প্রশ্ন বলছে 5 সমস্ত 3/20 কে শতকরায় প্রকাশ করো। তাহলে এখানে কি আছে, একটা সমস্ত আছে। শতকরায় প্রকাশ করতে বলছে, এখানে জাস্ট একটা কি আছে, সমস্ত আছে। তাহলে সমস্ত থাকলে কি কাজ করব, সমস্ত থাকলে আমাকে সমস্তটা ভেঙে নিতে হবে। তাহলে সমস্তটা ভাঙলে কত হবে, নিচে হচ্ছে 20, 5 ইন্টু 20 হচ্ছে 100, আর উপরে 3, তাহলে হবে কত, 103। এটাকে আবার 100 দিয়ে গুণ করবো আমরা জাস্ট 100 শতকরায় প্রকাশ বলে 100 দিয়ে গুণ। এখন এখানে কাটাকাটি করব, 5 20
100। না এখানে দেখেন 100-র সাথে 5 গুণ করলে কত হবে 500, আবার 3 5 15, তাহলে কত হয়ে গেল 515। তাহলে এতকে শতকরা প্রকাশ করো কত হবে 515% হয়ে যাবে। এই যেগুলো পার্সেন্টেজ এগুলো 40%। শতকরা প্রকাশ করতে বলছে অবশ্যই আমরা কি করব পার্সেন্ট দিয়ে দেব। শেষ। এভাবে আমরা শতকরা প্রকাশ করলে শুধুমাত্র 100 দিয়ে গুণ করে দেব তাদেরকে। এখন আমরা দেখব দশমিকে প্রকাশ। শতকরায় প্রকাশ বললে যেরকম আমরা 100 দিয়ে গুণ করেছি, ঠিক সেইম ভাবে যদি কোনো সংখ্যাকে দশমিকে প্রকাশ বলে তখন আমরা কি করব 100 দিয়ে জাস্ট ভাগ করে দিব। আবার বলছি, যদি আমাদেরকে শতকরায় প্রকাশ বলে তখন আমরা 100 দিয়ে গুণ করব, যদি আমাদেরকে দশমিকে প্রকাশ বলে তখন আমরা জাস্ট 100 দিয়ে ভাগ করব। না এখানে প্রশ্ন দেখেন 50%, 33%, 5%কে এদেরকে দশমিকে আকারে প্রকাশ করা, মানে দশমিকে প্রকাশ করতে হচ্ছে। তাহলে দশমিকে প্রকাশ করলে কি কাজ করবো, জাস্ট 100 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে 50 সাথে পার্সেন্ট আছে, উপরে 50 নিচে 100, তাহলে কত হবে উপরে 50 নিচে 100 হলে জাস্ট নিচে যেহেতু 100 মানে হচ্ছে দশমিকের পরে কয়টা শূন্য আছে, দুটো শূন্য আছে, আপনি এদিক থেকে 2 ঘর আগে দশমিক বসাই দিবেন, তাহলে কত হবে 0.50। তো হচ্ছে দশমিকের পরে তো শূন্যটার কোনো দাম নেই, সো এই শূন্যটা লিখতে হবে না, তাহলে আনসার কত হয়ে যাবে 0.5। জাস্ট 2 ঘর আগে দশমিক, যেহেতু 100-এর সাথে কি আছে দুটো শূন্য রয়েছে। ঠিক সেম ভাবে যদি 33% বলে 33 কে 100 দিয়ে ডিভাইড করে দেব। ঠিক যেহেতু এখানে দুটো শূন্য আছে পেছনের দিক থেকে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক দিলে কত হবে 0.33। শেষ। ঠিক সেম ভাবে যদি এখানে কত আছে 5%, তাহলে 5% মানে কি, পার্সেন্ট যখন থাকবে তখন আমরা কি করব নিচে 100 দিব, জাস্ট দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এখন আমরা যেহেতু দুটো শূন্য আছে 2 ঘর আগে দশমিক দিব, কিন্তু আনফরচুনেটলি এখানে দুটো সংখ্যা নেই, আছে একটা সংখ্যা, সেক্ষেত্রে আমি কি করব আমি একটা বাড়তি একটা 0 দিয়ে দিব, মানে 0.5 ছিল তো, কিন্তু আমাদের দুটো সংখ্যার আগে দশমিক বসবে, দুটো সংখ্যা এখানে নেই, সেক্ষেত্রে আমি এরকম আর একটা শূন্য বসিয়ে দিব, তাহলে এটা কত হবে 0.05। ঠিক সেইভাবে যদি আমাকে বলে 2%, তাহলে 2/100, এখানে তো একটা সংখ্যা আছে, দুটোর আগে দশমিক দরকার, সেক্ষেত্রে আমরা কি করব 0.02। জাস্ট এইভাবে শুধুমাত্র দশমিকে প্রকাশ করলে আপনি কি করবেন 100 দিয়ে ভাগ করে দেবেন। ঠিক আছে, ওকে। আরেকটা প্রশ্ন দেখি, 0.06 এর 30% এর 1/5 কত? আবার দেখেন প্রশ্নটা কি বলছে, 0.6 এ 30% এর 1/5 কত? তাহলে 30% করতে হবে, আবার ওখানে 1/5 করতে হবে, দুটো কাজ একসাথে। তাহলে ঠিক সেম ভাবে এখানে 0.6 এর বলছে, তাহলে দেখেন 0.06 এর তো ইনটু 30% মানে হচ্ছে উপরে 30 নিচে কত 100, কারণ পার্সেন্টের জন্য অবশ্যই নিচে 100 দিতে হবে। এর 1/5 মানে হচ্ছে আবার 1/5, আবার 1/5 কত? তাহলে এখন আমরা কি করবো, জাস্ট এই জায়গায় দেখেন কাটাকাটি করা যায় কিনা, 5 6 30। এখন উপরে কি আছে 6 × 6 কত হবে 36, 6 × 6 কত 36। তাহলে এখানে কয় ঘর আগে দশমিক ছিল, কয় ঘর আগে দশমিক 2 ঘর আগে দশমিক, তাহলে আমি এখানে 36 কে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেব, মানে 0.36। এখন নিচে আমার একটা কত আছে 100, নিচে আমার একটা কত আছে 100, তাহলে এই যে নিচে 100 থাকার জন্য কি হবে, এই দশমিকটা কি হবে আরো 2 ঘর পেছনে চলে যাবে, তো অলরেডি এখানে আছে, তো আরো 2 ঘর তো যাওয়ার জায়গা নেই, সেক্ষেত্রে আমি আরো দুটো কি বসে দিব শূন্য বসে দিব, মানে 0.036, এখানে দশমিক দিয়ে আগে এটা দিয়ে দেব, তাহলে আমার হয়ে গেল 0.0036। আমরা আবার দেখি এখানে কি বলছে, 0.06 এর 30% এর 1/5 কত? তাহলে 0.06 ইন্টু 30% মানে 3/100, সরি 30/100 ইন্টু 1/5 1/5। তাহলে আমরা কি কাজ করলাম, এই যে 5 এর সাথে 30 কাটলাম, 5 6 30, এখানে আছে 6, নিচে 100 বরাবর আছে, 6 × 6 36, এখানে 2 ঘর আগে দশমিক, সেজন্য আমিও 2 ঘর আগে দশমিক দিলাম, যত ঘর আগে থাকবে ঠিক তত ঘর আগে দিতে হবে, নিচে 100। এখন 36 কে যখন 100 দিয়ে ডিভাইড করব তখন কি করবে, দশমিকটা আরো 2 ঘর পেছনে চলে আসবে না, পেছনে তো কোনো ঘর নেই, সেক্ষেত্রে আমি দুটো জিরো বসিয়ে দিচ্ছি, 0.0036। এভাবে আমরা দশমিকে প্রকাশ করতে পারবো শুধুমাত্র 100 দিয়ে ভাগ করে। এখন আমরা দেখব কোন সংখ্যা এর শতকরা নির্ণয় করা। কি বলছে, কোন সংখ্যা এর শতকরা নির্ণয় করা। তাহলে কোন সংখ্যার শতকরা আমরা কিভাবে নির্ণয় করব, জাস্ট এই যখন এর বলবে এর জায়গায় আমরা জানি কিভাবে গুণ হবে, আর যে শতকরা বলবে শতকরা পার্সেন্টেজের নিচে 100 বসায় দিব আমরা, জাস্ট এতটুকুই কাজ। তাহলে কি বলছে এখানে একটা প্রশ্ন, 50 মানে 50 এর 10% কত, 50 এর 10% কত, তাহলে কত হচ্ছে এই যে 50 × 10 নিচে হচ্ছে 100। এখন এই 0 0 0 0 কাটা, তাহলে কত হয়ে গেল আনসার 5 × 1 = 5। দ্যাটস ইজি। আরেকটা দেখেন
15 টাকার শতকরা 7% কত হয়? প্রশ্নটা ডিফারেন্স আছে। 15 টাকার শতকরা 7% কত হয়? তাহলে কি বলছে? 15 ইন্টু 7 ডিভাইডেড বাই 100। নাও এখানে তো আমার কি 0 0 কাটা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করবো? জাস্ট উপরে দুটো গুণ করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 7 15 কত হবে? 7 15 হবে 105, নিচে হচ্ছে কত? 1000। আমরা আগেই বলছি এই ক্ষেত্রে আমাদেরকে নামটা ভালো করে জানতে হবে। তো এখন এই যে নিচে কয়টা শূন্য আছে? দুটো, জাস্ট দুই ঘর আগে কি করে দেন? দশমিক বসাই দেন, তাহলে কত হবে? 1.05। 1.05, দ্যাটস আনসার হয়ে গেল। এভাবে আমরা যে কোনো সংখ্যার শতকরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন দেখলাম, আর 58 twice x% কত? 58 twice x% বলছে, তাহলে কত? এই যে সেম ভাবে 50 ইনটু 2x ডিভাইডেড বাই 100। জাস্ট এখানে কাটা, 50 সাথে 100 কাটলে 2, এই 2 2 কাটা, তাহলে কত হয়ে গেল? x। ইজি। নেক্সট 88 এর 12 ইনটু হাফ পার্সেন্ট কত হয়? মানে এখানে তো একটা সমস্ত আছে, তাহলে আমাকে কি করতে হবে? একটা সমস্তটা ভেঙে নিতে হবে। ঠিক সেম ভাবে 88 ইনটু সমস্তটা ভাঙলে কত হবে? নিচে 2 12 গুণে 24, হাতে একে কত? 25 25 ইনটু ওই যে পার্সেন্টের জন্য আরেকটা কি দরকার? 100 দরকার। না আমরা এখানে কাটাকাটি করবো, এই যে 25 4 25 100, এদিকে 4 দুগুণে কত হয়? 8, 4 দুগুণে কত হয়? 8, এই 8 এর সাথে 8 আটি কাটলে 8 একে 8 8 একে 8, মানে হচ্ছে 8 11 88, তাহলে দুটো কাটা চলে গেলে আমার আনসার হয়ে গেল 11। এভাবে আমরা খুব সহজে যে কোনো সংখ্যা শতকরা নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব ডাইভার্স পার্সেন্টেজ বা একাধিক পার্সেন্টেজ যখন একসাথে থাকবে তখন সেই সংখ্যার আমরা কিভাবে মান নির্ণয় করব। দেখেন আমরা একটা প্রশ্ন এখানে লিখলাম, 88 75% এর 25% কত হয়? 88 75% এর 25%, অর্থাৎ দুটো পার্সেন্টেজ আছে এখানে, কত হবে? তাহলে এগুলো খুব ইজিলি করা যাবে। এই যে 80 তো ইন্টু 75, এই যে 75 পার্সেন্টেজের জন্য নিচে 100, আবার 25 আছে পার্সেন্টেজের জন্য নিচে 100। দ্যাটস এখানে এতটুকুই। যদি এখান থেকে কাটাকাটি করতে পারো আমরা করে ফেলবো। যে 25 এর সাথে 100 কাটলে কত হবে? 4 4 25 100, আবার 75 কে যদি 25 দিয়ে কাটি 3 25 কত? 75, আবার এখানে হচ্ছে কত? 4। নাও এই যে 4 4 দুটো যদি গুণ করে দেখি, 4 4 কত? 16, এখানে কাটলে 5 16 80। খুব ভালো করে নামটা পারতে হবে, তাহলে এগুলো করা যায়। তাহলে 5 ইন্টু 3, 5 ইন্টু 3 কত? 3 5 15, 15 হয়ে গেল। দ্যাটস খুব শর্টলি আমরা জায়গায় একটা করতাম, এখন একটা রিপ্লেসে দুটো আসছে, জাস্ট একটা বাড়িয়ে দিলাম। দ্যাটস এতটুকুই। আরেকটা প্রশ্ন দেখি এখানে, 408 20% এর 30% এর 40% কত হয়? তাহলে এখানে কয়টা পার্সেন্টেজ? 1 2 3, তিনটা পার্সেন্টেজ আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? এই যে 4000 ইন্টু 20% এর জন্য নিচে 100 ইন্টু 30% এর জন্য আবার নিচে 100 ইন্টু 40% এর জন্য আবার নিচে 100। না এখন যেহেতু এখানে অনেকগুলো জিরো আছে, আমরা জিরোগুলো কাটার ট্রাই করি। দুটো দুটো, এই যে এদিকে দুটো, একটা দুটো, এই যে 1 1 1 1, তাহলে সবগুলো শূন্য শূন্য কাটা চলে গেল। বাকি যেটা আছে ওটাকে আমরা মাল্টিপ্লাই করি, 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 2 কত? 4 ইন্টু 2 8, 3 ইন্টু 4 হচ্ছে 12, তাহলে 8 12 কত? 96। দ্যাটস এভাবে আমরা ডাইভার্স পার্সেন্টেজগুলো খুব ইজিলি করব। ডাইভার্স পার্সেন্টেজে আমরা যদি আরও ম্যাথ দেখি, এখানে প্রশ্ন কি আছে? 140 এর 30% 840 এর কত পার্সেন্টের সমান? কি বলছে প্রশ্নটা আবার? 140 এর 30% 840 এর কত পার্সেন্টের সমান? তো এই টাইপের প্রশ্নগুলো দেখলে আমরা একটু হতবুদ্ধ হয়ে পড়ি, জাস্ট আমরা একটু কনফিউশনে পড়ে যাই কিভাবে করতে হয়। কিন্তু না, এগুলো যে আমাদের ডাইভার্স পার্সেন্টেজ দুটো আগের মতো, জাস্ট এখানে সমান বলছে, দুটো পার্সেন্টেজ সমান বলছে, তো আমরা জাস্ট এখানে কি করব? সমানটা ইউজ করব। এখন কি বলছে? 140 এর 30%, তাহলে ঠিক সেইভাবে 140 ইন্টু 30%, না ওই যে উপরে 30 নিচে 100 বলছে 840 এর কত পার্সেন্টের সমান? তাহলে সমান সমান 840 ইন্টু কত পার্সেন্ট জানি না, তাহলে x বাই 100। দেখছো এতটুকুই। তাহলে এই যে এখানকার 100 এখানকার 100 কাটা চলে গেল, দুটো নিচে 100, না দুটো পাশ, যেহেতু দুই পাশ আছে তাহলে দুই পাশে 100 কাটা চলে যাবে। না জাস্ট আমাকে xটা বের করতে হবে, তার মানে xটা কত হবে? সো x ইকুয়াল কত হবে? 140 ইন্টু 30 ডিভাইডেড বাই 840। জাস্ট এখানে কাটাকাটি করেন, যে 14 নামটা যদি আমরা পড়ি, 5 14 70, 6 14 কত? 84, শূন্য শূন্য কাটা, আবার 6 এর সাথে কাটলে 5 6 30, তাহলে আনসার হয়ে গেল 5। ইজি। নেক্সট বলছে
বি এর 50% এর a পার্সেন্ট যদি সি এর 75% এর b পার্সেন্ট হয় তবে সি কত? এই প্রশ্ন দেখে অনেকের মাথা ঘুরিয়ে যায়, কিভাবে হবে এগুলো। কি বলছে, বি এর 50% এর a পার্সেন্ট যদি সি এর 75% এর b পার্সেন্ট হয় তবে সি কত? সি এর ভ্যালুটা বের করতে বলছে। কিভাবে করবো দেখেন, ঠিক সেম ভাবে ওরা বলছে বি এর 50% এর a পার্সেন্ট, তাহলে ডাবল পার্সেন্টেজ এখানে আছে, বি ইন্টু 50% বলছে, উপরে 50 নিচে 100, আবার a পার্সেন্ট উপরে a নিচে 100 ইকুয়াল, যদি সি এর বলছে সি এর 75% এর b পার্সেন্ট হয়, অর্থাৎ এটা হবে ওটার সমান, তাহলে এটা ইকুয়াল দিব আমরা কত, সি ইন্টু 75 নিচে হচ্ছে 100 ইন্টু বি পার্সেন্ট, বি নিচে হচ্ছে 100। তাহলে এই পাশে দুটো 100 আছে, এই পাশে দুটো 100 আছে, এই যে এই দুটো এখানে কাটাকাটি চলে, অর্থাৎ এটা উপরে চলে গেলে দুটো কাটাকাটি চলে যাবে। নাও আমাকে কি বের করতে বলছে, সি, তাহলে সিটাকে রেখে বাকিগুলোকে আমরা এই পাশে পাঠিয়ে দেব। তাহলে কি হবে, এখানে এখানে কি আছে, এ বি 50 আর ওই পাশে কি হবে, বি 75 ইকুয়াল সি। তাহলে এখানে কাটাকাটি করে ফেলবো, আমার বি বি কাটা 75 সাথে যদি কাটি 25 দুগুণে 50, 3 25 75, তাহলে আমার আনসার হয়ে গেল। সুতরাং সি ইকুয়াল টু কত, 2a/3। নাইস। এভাবে আমরা এগুলো মান নির্ণয় করতে পারবো। 3 পর্বে বিভক্ত শতকরা ক্লাসে প্রথম পর্ব আজকে এতটুকুই সীমাবদ্ধ। আমরা শতকরার বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় এবং তৃতীয় পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেসিক রিসার্চ থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।